নমস্কার, ফুলন পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকের ব্লগটা আমার আজকের নয়, আজ থেকে 2 মাস আগেকার ব্লগ। অনেকবার ভেবেছি যে না এবার পোস্ট করব, কিন্তু করা হয়ে ওঠেনি, তাই ফাইনালি আজকে আমি পোস্ট করেই ফেললাম। তো আমরা চলে গিয়েছিলাম হঠাৎ করেই, ওই জন্যই সাডেন ডিনার প্ল্যান। তো আমরা হঠাৎ করে ডিনারে গিয়েছিলাম কিচেন সূত্রতে। কিচেন সূত্র রেস্টুরেন্টটা হচ্ছে দিল্লি রোডের একদম গায়ে। তো রেস্টুরেন্টটা একদম দেখেই বুঝতে পারছো একটা আলো আঁধারি কম্পোজিশনে সাজানো। তো এখানে রয়েছে বিশাল বড় একটা গাড়ি পার্কিংয়ের জায়গা, যেখানে আমরা গাড়িটা পার্ক করে আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকবো। তার আগে বাইরেটা একটুখানি দেখে নিলাম, ভীষণ সুন্দরভাবে সাজানো, কিন্তু এতটাই আলো আঁধারি যে আমি সেটা ক্যামেরায় ভালো করে বোঝাতে পারছি না। তো এই রেস্টুরেন্টের ভিতরে 3 রকমভাবে বসার জায়গা রয়েছে, একটা হচ্ছে গার্ডেনে রয়েছে, আর একটা এসি, আর একটা নন এসি। যেহেতু তখন মে মাস, প্রচণ্ড গরম, তাই আমরা এসিটাই বেছে নিয়েছিলাম। তো আমরা যে ঢুকলাম, রেস্টুরেন্টটা বিশাল বড়, প্রত্যেকটা জায়গা ঘুরে দেখতে দেখতে ঢুকছি। খুব সুন্দর লাগছে, যেটা আমার ক্যামেরা ধরা পড়ছে না। পাখি, মাছ, বিভিন্ন গাছগাছালি দিয়ে সাজানো একটা রেস্টুরেন্ট। আর এখানে সমস্ত কিছু ফার্মিং করা রয়েছে, চতুর্দিকে খাঁচার মধ্যে রয়েছে। তো আর এখানে সুন্দরভাবে সাজানো গোছানো। আমরা যখন কিচেন সূত্রতে গিয়েছিলাম তখন আমার বিবাহবার্ষিকীর পরেই। তো মামা টুটু ভীষণ সুন্দর একটা আমাদের জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল, যেটা আমি দেখাবো, আমার ভিডিওটা দেখতে হবে তার জন্য। তো এখানে আমরা পৌঁছে গেছি এবং এখানে খুব সুন্দরভাবে রেস্টুরেন্টটা সাজানো, আমি বারবারই বলছি। আর এখানে আমরা একটা টেবিল নিয়ে বসে পড়েছি, আর দুটো পুচকেকে নিয়ে আমরা 6জন গিয়েছিলাম। আর তাই আমরা একটু ছবি তুলে নিলাম, এবং আমরা প্রথমেই একটা ড্রিঙ্কস চুজ করেছি, যেটা হচ্ছে আমাদের সবার ফেভারিট ব্লু লেগুন। তো আমরা সেই ড্রিঙ্কসটা নিয়ে নিয়েছি। তার আগে মেনু কার্ডটাও আমাদের দিয়ে দিয়েছে, আমরা একটু দেখি যে এখানে কি কি পাওয়া যায়, এখানকার স্পেশাল কি কি মেনু রয়েছে। আর তার সাথে যখন সারপ্রাইজটা পেলাম সেটা হচ্ছে এটা। তো আমরা জানতামই না যে ওরা আমাদের জন্য কেক নিয়ে এসছে। তো চলো, সারপ্রাইজটা যখন আমাদের দিয়ে দিয়েছে, সেলিব্রেটটাও আমরা করে ফেলি। Happy belated anniversary. Clap, clap, clap. নামিনো বল এখানে হ্যাঁ তুই তো বলছো এক ফোনটা দাও। ওটা নিয়ে গো, দাও আরেকবার। ও খেয়ে নিয়েছো? ওটা নি উঠেছে ও নিয়ে উঠেছে না ভাই দাঁড়া হ্যাপি জুসটা তো চলে এসছে আমাদের ফার্স্ট। আমাদের তো জুস খেতে খেতে এখন আড্ডা দেবো অনেকক্ষণ। অনেক দিন পর বেরিয়েছিলাম, খুব ভালো কেটেছিল সন্ধেটা, যেটা আজকে অনেক দিন পর শেয়ার করছি। ব্লু লেগুনটা একদম চারিদিকটা একদম ব্লু ব্লু ব্যাপার করে দিয়েছে। তো দেখতে যতটা সুন্দর, খেতে টেস্টটা অতটাও ভালো ছিল না। তো যাই হোক, তবে এরপর আমরা মেনুতে ছিল চিকেন নুডলস, ছিল চিকেনের আইটেম, পনিরের আইটেম, আর ছিল মশালা কুলচা। তো এই সমস্ত মেনুগুলো খুব টেস্টি ছিল, খুব ভালো খেতে ছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে অনেকক্ষণ ধরে আড্ডা দিতে দিতে খেলাম, বসে অনেকক্ষণ গল্প করলাম, যেটার সময় তো এখন হয়ই না প্রায় বললেই চলে। এক একটা সন্ধে এরকম কাটলে মন্দ হয় না প্রত্যেকেরই। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ। এবার আমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখতে বেরিয়েছি। এই যে পুটপুটে দেখছে ক্যামেরার দিকে গুলগুল করে, আর এইটা তো এখন একটু বড় হয়েছে, ওর নজর তো এই সমস্ত রাইডের দিকে। তো যাই হোক, আমরা পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখে নিলাম। এছাড়াও রেস্টুরেন্টের ভিতরে কেক, চা, মকটেলের কাউন্টার রয়েছে। তো
তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সেদিনের সন্ধ্যে থেকে রাত্রিটা ভীষণ ভালো কেটেছিল। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে। ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো করো। আজকের মতো টাটা।